পিঠাপুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ খাবার এটি নয়, এটা আমরা শখের বশে খেয়ে থাকি। তবে এটার মধ্যে যে কার্বোহাইড্রেট মেইনলি আসলে পিঠাপুলির মধ্যে যে তৈরি করা হয় কি ধানের চালের গুঁড়া থেকে তৈরি করা হয়, গুড় থাকে, অথবা নারকেল থাকে, গুড় নারকেল এগুলো থাকে। অবশ্যই পুষ্টি উপাদান আছে, কিন্তু খুবই উচ্চ মাত্রার যে পুষ্টিকর খাবার তা কিন্তু নয়। তবে শখের বশে খাওয়া যেতে পারে, তবে যাদের স্টমাক আপসেট হয় অর্থাৎ অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এগুলো আসলে একটু দেখে শুনে চলতে হবে, বা খাওয়া একটু পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা এই সিজনে দেখা যায় যে আপনার ভাজা পোড়া একটু বেশি মাত্রায় খাওয়া হয়ে যাচ্ছে এবং এটা খেয়ে থাকে, সেটির ক্ষেত্রে আমি বলবো এটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত। কারণ কি, যে কোনো কিছু ভাজবে, ভাজা মানে বাহিরের যদি ভাজা খাবার হয় সেটি তো অবশ্যই ক্ষতিকারক। ইভেন আপনি বাড়িতেও যদি সেটি ডুবো তেলে ভাজতে থাকেন, ডুবো তেল মানে সেই তেলটা থেকে ট্রান্স ফ্যাট রূপান্তরিত হয়, যে ট্রান্স ফ্যাটটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। কোলেস্টেরলের মাত্রা অনেক বাড়িয়ে দেবে, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, আন্ত্রিক যে ক্যান্সার আমরা বলি সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়।